কেমন আছো সবাই? আজকে দেখাবো পটলের ভর্তা। আসলে পটলের ভর্তা না, পটলের ছোলা দিয়ে ভর্তা করব। দেখতে পারতেছো, এই যে আসলে আজকে পটল কাটাকাটি করে তোমার পটলের ছোলাগুলো নিয়ে নিচ্ছি। আর গিয়ে দেখাবো পটলের আসলে খোসাগুলো না ফেলে অনেক সুন্দর করে ভর্তা করে খাওয়া যায়। অনেক রকমের ভর্তা করা যায় পটলের ছোলা। আর পটলের মানে ছোলার ভর্তাটা অসাধারণ হয়। তার ভিতরে পটলের দুই মাথা নেওয়া যাবে না। আমি কয়েক রসুন, একটি রসুন নিচ্ছি করে, আর কতগুলো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে সেদ্ধ বসায় দিব। আর পটলের ছোলাটা বেশি করে ধুতে হবে। ভালো করে যদি না ধোয়া হয় তাহলে তত একটা ভালো হবে না। এর জন্য আমি প্রায় 5 বার ধুয়ে নিচ্ছি। 5 বার ধোয়ার পরে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এটা সেদ্ধ দিব। সেদ্ধ দেওয়ার পরে তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবা কি করি। আর যারা পটল একদমই চয়েস করো না তাদেরকে বলবো তোমরা একবার হলো ট্রাই করে দেখো পটলের ছোলাগুলা ভর্তা করে, তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো অসাধারণ লাগে। যত ভর্তা বলো না কেন, আমার পটলের ছোলা ভর্তাটা অনেক অনেক ভালো লাগে। আর তোমরা যদি এইভাবে ট্রাই করো, আসলে একবার খেয়ে দেখো। যে অনেকেই খাইছো পটলের ছোলা ভর্তা, খাওনি এমন কোনো মানুষ আদৌ আছে কিনা আমি জানি না। তবে আমার তো খুবই ফেভারিট একটা খাবার পটলের ছোলা ভর্তা। আর দ্বিতীয়ত আমি এটা এভাবেও তৈরি করি, আর একরকম তৈরি করি, সেটা আরও টেস্টি হয়। এইটা একটু কম ঝামেলা করার জন্য অতটা ঝামেলা চাচ্ছিলাম না। ওই দিন একটু রান্নার ঝামেলাটা বেশি ছিল, তাই সংক্ষেপে আমি একটু করার চেষ্টা করছিলাম। আর এই যে পানি শুকাতে হবে, তোমার পানি ঝরাবো না, আমি পানিটা পুরোই টানাই নিচ্ছি। পটলের সাথে একদম পানিটা টাইনে শুকায় যাবে। তার সাথে এখন আমি দিয়ে দেবো তেল। আগে থেকে পেঁয়াজ দিয়ে দিছিলাম, রসুন, কাঁচা ঝাল। আর এখন দিব এটা সয়াবিন তেল, আবার সরষের তেল ভাববো না, এটা কালারটাই এরকমের। যে এদিকে কড়াই পুড়ে গেছে, যাই হোক ভাজতে ভাজতে তেল দেওয়ার পরে কালারটা দেখো কেমন আসছে। আসলে অসাধারণ আসছে। আমার কড়াই পুড়ে গেছে তো এই কারণে এরকম দেখা যাচ্ছে। আর এখন ওয়েট করো। এখন পাটা দেখছো কালারটা, আমি পাটাটা ধুয়ে নিচ্ছি। পাটা ধুয়ে পাটা পুতো এই যে ধোয়া হয়ে গেছে। এখন আমি বাটতে বসছি, যেহেতু অনেক কাজ হাতে। তোমার মাছ টাছ কাটছে, আর এদিকে আমার এই যে কমপ্লিট হয়ে গেছে ভর্তা। এই যে দেখো কালারটা কেমন আসছে। আর এখান থেকে আমি খানিকটা উঠায় নিচ্ছি। আমি পাটায় ভাত বাইটে খাচ্ছিলাম। আসলে ভর্তা দিয়ে পাটায় ভাত মাখা খাওয়াটাই অন্যরকম টেস্ট। আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে দেখতেই পারতেছো আমি একটু ছুসা হয়ে গেছি। ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবা। আসলে এটা আমার খুবই ফেভারিট। ভর্তা বানানোর পরে পাটায় ভাত মাখায় খাওয়াটা আমার আগাগোড়াই একটা অভ্যাস, আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।